মুসলিম হলে বিশ্বাস করতে হবে যে দুনিয়াতে জিন আছে। আমার সৎমা আমার বড় ভাইকে পাগল বানাইছে, কবিরাজি করেছে, বজ্জিন চালান করে। এখন ও আমার একমাত্র আপন বড় ভাইটা পাগল। আমার বাবাকে বশ করে রাখছে। আমার বাবার জন্য আমাদের কম ভালোবাসে, গুরুত্বপূর্ণ না মনে করে তার পেটের একমাত্র ছেলেকে দেখাশোনা করে। এখন আমার ছোট ভাই ছোট, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, আমার উপরে বজ্জিন চালান করে দিচ্ছে আমার ক্ষতি করার জন্য। আমি যখন রান্নাঘরে যাই তখন নিজেই আগুনে হাত দিয়ে ফেলি। আমি অনেক বিপদের মধ্যে আছি। জানি না আমার সৎমা আমাকে পাগল বানাবে, না হলে আমাকে কলঙ্কিত করে মারবে। আমার বাবাকে আর আমার ছোট বোনকে তাবিজ করেছে যেন ওরা আমাকে অবহেলা করে। আমার বাড়িতে আমি থাকতে পারি না, ছটফট করি। আমার দাদা দাদিকে সে বজ্জিন চালান করে মেরে ফেলেছে। আমার নানি আছে, আমার নানি আমাদের এক ভাই দুই বোনকে ভালোবাসে, তাই নানিকেও সে মারার চেষ্টা করতেছে, বজ্জিন দিয়ে চালান দিতেছে। আমার মা অসুস্থ। আমার সৎ বাবার ঘরে 8 বছরের ছোট ভাই আছে, সেও অসুস্থ থাকে। আমার পুরো পরিবারের উপর সৎ মা কালো জাদু করতেছে। আমি কাকে বলবো এই কষ্টের অনুভূতির কথা? জানি কেউ বিশ্বাস করবে না। ভূত বলতে কিছু নেই, পৃথিবীতে জিন পরি আছে। জিন হলো পুরুষ আর মহিলা হলো পরি। যেটা জিনদের মধ্যে মেয়ে থাকে। আল্লাহ যেন আমার আপন মা বাবা, বড় ভাই, ছোট বোন, আমাকে নানুকে বাঁচাইয়া দেন। যদি কারো কাছে ভালো কবিরাজ থাকে বলবেন, এই কালো জাদু থেকে পরিবারের মানুষকে বাঁচাতে পারি। আমিন। আমার ঘুম নেই, খাওয়া নেই, পড়াশোনাতে মন বসে না। রাতে আমাকে মারার চেষ্টা করতেছে এই বজ্জিন। আমি বেঁচে থেকেও মৃত, আমার এই কথা কেউ বিশ্বাস করে না। পরিবারে আমার ছোট বোন, আপন বাবা, নানু, আমার মা ছাড়া কি করব আজকাল? বড্ড বিশ্বাসঘাত, স্বার্থপর মানুষ বেশি। আমার বড় ভাইটার জীবনটা শেষ। বিয়ে করে নাই, 26 বছর সে পাগল বানাইছে। এখন সেও পাগল, চোখ ভরা পানি, বুকে আর্তনাদ নিয়ে বেঁচে আছি, জীবন্ত লাশ হয়ে। না পারছি কাউকে বুঝাতে এই ব্যথা। আমি সবকিছু একটা কবিরাজের থেকে জানছি, এইগুলো কুফুরি করা হয়েছে। তবে আমি ভালো কবিরাজ পাচ্ছি না যে আমাকে আমার পরিবারকে সাহায্য করবে। এই বজ্জিনের চালান থেকে আমি বাঁচবো না মনে হচ্ছে। আমি স্বপ্নে বড় বড় সাপ দেখি, আমাকে রাতে শরীরের উপর পাড়া মারে, মাঝে মাঝে গলা চেপে ধরে। রান্নাঘরে গেলে বিপদ আসে, রাস্তাতে অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে ফিরছি। সৎমা এসব করাচ্ছে। ছোটবেলাতে 2 তলা ছাদ থেকে পড়ে বেঁচে ফিরছি। সৎমাকে বাবা যেদিন থেকে ঘরে এনেছে সেদিন থেকেই জীবনটা জাহান্নাম হয়ে গেছে। আমার মতো পরিস্থিতি যেন কোনো মেয়ের না হোক। ধৈর্যের শেষ প্রান্তে আমি। না পারছি কিছু করতে, না পারছি মুক্তি পেতে। নিষ্ঠুর পৃথিবীতে কেউ কারো আপন না, সবাই স্বার্থপর, বেঈমান, মিথ্যাবাদী। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে যাই। আমি সুস্থ হলে আমার পরিবারকে বাঁচাতে পারবো। এজন্য সৎমা আমার উপরে বজ্জিন চালান করে মেরে ফেলার অনেক চেষ্টা করতেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিন। আর এই গল্পটা একটা আপুর, সে